আসসালামু আলাইকুম। 546টি পদে জ্যাক্স ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ। দেশের উত্তরাঞ্চলে কর্মরত এমআর সনদপ্রাপ্ত, যার সনদ নম্বর আছে 01420001220023 পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর অর্থ সহায়তা পুষ্টে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও অর্থ সংস্থা ক্ষুদ্র ঋণ কার্যক্রম প্রকল্প সমন্বিত কৃষি ইউনিট এবং মৎস্য প্রাণী সম্পদ ইউনিট এর আওতায় নিম্নবর্ণিত পদ সমূহ নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিক উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। জ্যাক্স ফাউন্ডেশন নিয়োগ 2022 জেলা হচ্ছে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর এটা হচ্ছে পদের সংখ্যা হচ্ছে 546টি। তো আমরা এখন মেইন সার্কুলারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সবার আগে যদি আপনি সব বড় বড় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে চান, তো অবশ্যই বেসিক বুক 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে 1 নম্বর হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম, 5 জন, বয়স 45 বছর, বেতন হচ্ছে 50,000, স্থায়ীকরণের পর হবে 55,000 টাকা। সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক 5 জন, বয়স হচ্ছে 43 বছর সর্বোচ্চ, বেতন হচ্ছে 40,000 টাকা ও স্থায়ীকরণের পর্বে 44,200 টাকা। শাখা ব্যবস্থাপক 25 জন, বয়স 37 বছর, তো এখানে আপনার 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হচ্ছে 35,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 39,400 টাকা। সহকারী শাখা ব্যবস্থাপক 15 জন, বয়স সর্বোচ্চ 33 বছর, বেতন হচ্ছে 27,000, স্থায়ীকরণের পর হবে 32,700 টাকা। নিরীক্ষা কর্মকর্তা 35 বছর, 5টি পদ, আর হচ্ছে এখানে বেতন হচ্ছে 32,000 টাকা, স্থায়ীকরণের পর হবে 39,400 টাকা। হিসাব কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম হচ্ছে 35 জন, বয়স 35 বছর, আর বেতন হচ্ছে 28,000 টাকা, এটা হচ্ছে স্থায়ীকরণের পর হবে 32,700 টাকা। ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কর্মকর্তা হচ্ছে 250 জন, 35 বছর বয়স সর্বোচ্চ, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় ঋণ কার্যক্রমে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীগণ এই পদে আবেদনটি করতে পারবেন। বেতন হচ্ছে 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর হবে 26,900 টাকা। জুনিয়র ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম হচ্ছে 150 জন, বয়স সর্বোচ্চ 35 বছর, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, সুপরিচিত ঋণ কর্মসূচি পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা SSC পাস গ্রহণযোগ্য হবে। বেতন হচ্ছে 18,000 টাকা, স্থায়ীকরণের পর হবে 25,000 টাকা। তো আইটি অফিসার 2 জন, 32 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ বয়স, আর এখানে বেতন হচ্ছে 35,000, বেতন স্থায়ীকরণের পর হবে 39,400 টাকা। সমন্বয়কারী 1 জন, 48 বছর বয়স, বেতন হচ্ছে 60,000। সিপ ম্যানেজমেন্ট 1 জন, বেতন হচ্ছে 45,000। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি পজ করে আপনাদের যোগ্যতা অভিজ্ঞতাগুলো আপনারা দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সূত্র দৈনিক ইত্তেফাক 29 জুন 2022 সালের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সবার আগে যদি আপনারা তথ্যগুলো পেতে চান, আপডেট সব চাকরি নিউজ বিজ্ঞপ্তিগুলো, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আগ্রহী প্রার্থীদের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি ও 2 জন ব্যক্তির রেফারেন্সের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং আবেদনপত্র আগামী 21/7/2022 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রে ইমেল যদি থাকে ও মোবাইল নম্বর এবং খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে। কেবলমাত্র নির্বাচিত প্রার্থীদের ইমেল যদি থাকে ও মোবাইল যোগে নির্বাচনী পরীক্ষার অংশগ্রহণের জন্য ডাকা হবে। কোনো কারণের দর্শনা ব্যতীত কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা প্রত্যাহার করার অধিকার সংরক্ষণ করে। সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদি: সকল পদের প্রার্থীদের মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল, জ্বালানি বিল ও নীতিমালা অনুযায়ী TADA প্রদান করা হবে। সংস্থার নীতিমালা অনুযায়ী স্টাফ কন্ট্রিবিউটর, প্রাইভেট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, সিটি ভাতা প্রদান করা হবে। আবাসন ঋণ, প্রভিডেন্ট ফান্ড ঋণ ও মোটরসাইকেল ঋণ সুবিধা আছে। সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির সুযোগ আছে। সকল পদ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে। শর্তাবলী: সকল পদের জন্য কমপক্ষে 6 মাস শিক্ষানিবাস হিসেবে দায়িত্ব পালন করতে হবে। চাকরিতে যোগদানের পূর্বে সংস্থার চাহিদা অনুযায়ী পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।
1 থেকে 7 নং পর্যন্ত পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 10 ও 11 নং পদের প্রার্থীদের বাইসাইকেল মিটার সাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা করতে হবে। সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই। সকল পদ যোগ্যতা নারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।